হ্যাঁ ভাই, কেমন আছো? ভাই ভালো আছো? তো এগুলা কে বিক্রি করতেছে? আমার কাকা। আর তুমি, তোমার কাকার সাথে তুমি বিক্রি করতেছো না? তো এই ব্যবসা কতদিন তাহলে করতেছো তুমি? এ 3-4 বছর। 3-4 বছর। লেখাপড়া করো? স্কুলে যাও না? তো তুমি স্কুলে যাও না, তো এগুলা বিক্রি করানোর সময় তোমার টাকা দিলে তুমি কিভাবে হিসাব রাখো? হিসাব রাখতে পারো? হুম। তোমার কাকা কে? তোমার কাকা হয়? তোমার বাসা কোন জায়গায়? এবার এবার এই জায়গাটার নাম কি? বড় স্টেশন। বড় স্টেশন। এতক্ষণ লাগলো লেট হলো তোমার বলতে? তাহলে তো এই জায়গায় 2-3 তারিখ আসে, আগে এবার দোকানদারি করতাম। তো তোমার এই ব্যবসা করতে ভালো লাগে? হ্যাঁ, লেখাপড়া করতে ভালো লাগে না? তো এই ঝালমুড়ি বানাও, এগুলো কত করে দাও তুমি? 20 টাকা। আর এগুলোর মধ্যে কি কি দেওয়া আছে জানো তুমি? তেল আছে, অনেক রকমের মশলা আছে। সোডা নাই তো? সোডার ইয়া দেন না না? চাই দেখি তাহলে বানাতে। আর শরবত কত করে বিক্রি করো? 10 টাকা গ্লাস। 10 টাকা দিয়ে শরবত বানাতে দেই তুমি? লেবু আগে ইয়া করে দিতে না? শরবতে কি কি দাও তুমি? সবতে ট্যাং দেয়, লেবু দেয়, বিট বিট লবণ, লবণ চিনি। দেয়, চিনি দেয়। এই পানি কোথা থেকে সংগ্রহ করো? এটি কিনি। বাসার থেকে আনা পানি? ও ডিপের পানিতে শরবত না, না আবার নদীর পানি নিয়ে আসো? আর নদীর পানি এটা। তো তোমার কাছে এগুলো ভালো লাগে না? শরবত বানাতে বিক্রি করতে না? তোমার কাছে ব্যবসা ভালো লাগে? জি। তো বড় হলে তুমি কি করবা? ব্যবসা করি। ব্যবসা করবা? এই যে বিক্রি করো, প্রতিদিন কয় টাকা বিক্রি হয়? এই 3-4 হাজার টাকা। 3-4 হাজার টাকা। কয় টাকা লাভ হয়? হবে কোনোদিন 500-700। 500-700 চলে যাইতেছে। এক শরবত বানাইছে ওর ভাইটা, দেখি কেউ পায়নি খাওয়ার জন্য। ভাই না, শরবতটা খান, আর একটা গ্লাস বানাও। আর ছোট ভাইটা শরবত বানাইতেছে নিজে, বড় হলে ব্যবসায়ী দিব সে বলতেছে। আসলে লেখাপড়ার প্রতি মন নাই তো, আমি বলতেছে ব্যবসা দিব। আসলে অনেকে যে যেটা করে ওইটাই বেটার। ছোটবেলাতে পরিকল্পনা করাটা এটাই আসলে যা কয় বানাইতেছে দেখতেছি, তো বানিয়ে দেখ কেমন লাগতেছে। ভাই আপনি যে শরবতটা খাইতেছেন কেমন হয়েছে ভাই? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। যাক, ভালো হয়েছে। আমার ভাই বললো শরবতটা খাই ভালো হয়েছে, বললাম আরো বানানোর জন্য ছোট ভাইটাকে। ছোট ভাইটা শরবত বানাইতেছে আরো। একটা দিয়ে কটা হয়? ট্যাং হ্যাঁ, একটা দিয়ে 2টো বানাতে পারি, একটা বানাতে পারি। আচ্ছা তুই ভালো করে দাও। এগুলো লেবু ভালো তো না? আচ্ছা গ্লাস আর একটা নাও। তো তুমি শরবত বানাও, তুমি খাওনি শরবত? জি। শরবত খাও? আচ্ছা এটা ভালো, এটার মধ্যে দেবো আপনার। খাও, তুমি খাও। ভালো লাগতেছে শরবত খেয়ে? হুম। যাক, আর ভাই ছোট ভাইটা শরবত খাইতে, শরবত খেয়ে ভালো লাগতেছে। তো তুমি যে শরবত দিলা ভাই, না আমরা শরবতটা খাই না। ভাই কি হয় আপনার? আর সম্পর্কে আমার নাতি সম্পর্কে নাতি ডাহে সম্পর্কে? কাকা বুলডাহের, কারণ আমার জেরসের মেয়ের ভাগনি। তাহলে লেখাপড়া না করে আমি এই কাজ করবো? আপাতত মূলত আমার লগে থাকে না, তো অগবাড়িতে থাকে। যেহেতু ঈদ উপলক্ষে দোকানদারি, তা আমার আমি 2টা দোকান চালাই, তো 3-4 জন স্টাফ লাগে। তো এখন যেহেতু মূলত যে জায়গায় আমরা দোকানদারি করি ওই জায়গায় দোকান বসাইতে পারি, অফ সাইডে দোকান বসাইছি। এই কারণে স্টাফ আনি নেই, আমি নিজেই থাকি। আর যেহেতু বাড়িতে বেকার, আপাতত 2-4 দিনের জন্য
আমি আমার জেনারেশন ভাইয়েরা বললাম যদি একটা ছোট লোক থাকে তাহলে আমার একটু সহযোগিতা করার জন্য দিও। তো বলছি যে হয়তো কাজ করে আপাতত আপনার লোকে 2-3 মিনিট সময় দিতে পারবো। আমি ঠিক আছে তাহলে ভাড়া তো নিজেকে কাছের লোক থাকলে তার বাইরের লোক নিয়ে লাগবে, কাছের লোক থাকলে এটা বিশ্বাস থাকে, একটা বিশ্বাস বিশ্বাস থাকে সব আচ্ছা দিকে। ছোট ভাই। তো বানাইছো তো কয় টাকা হয়েছে তোমার বিয়ে? বিরোধা 20 টাকা। 20 টাকা। কারণ 20 টাকা না দিলে তুমি দাবি রাখবা? জি না। দাবি রাখবা না, তাহলে চলে যাবে না। ঠিক আছে, এইভাবেই বললাম তোমাকে, হ্যাঁ? তুমি কষ্ট করে বানাইছো এই জন্য বললাম, হ্যাঁ? এটা আমরা ওই মাথায় দোকানদারি করতাম, এখন তো মাথাটা একটু পরিষ্কার রাখতে চাই হিসাব, এই কারণে না, এটার ভিতরে আছে টাকা, হ্যাঁ? অনেক প্রচুর তুমি দেখো, আমি আমার ভাইটাকে কাগজে করে টাকা দিতেছে, এনে যা আছে বা খুশি হবেন না তাই নিবে, হ্যাঁ? কম হলে দাবি রাখবে না তো? আচ্ছা ঠিক আছে, ভাইটা রাগ হবে না। তো আমি টাকা দিলাম, ওকে খুশি হবেন না, রাখি। আল্লাহ হাফেজ।